বলেই ফেলালেন। কি কায়দা! ওযু করে আউযবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খালেদা জিয়া আর জিয়াউর রহমানের নাম সকালবেলা নিলে বিকালবেলা নিলে তুমি এমনি জান্নাতে চলে যাবা, হুজুরগো কথা শোনার দরকার না। এদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বললে তাকে গ্রেফতার করেছেন, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু বললে তাকে সাহসী বলে আখ্যায়িত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষক ইসলাম নিয়ে কটূক্তি করেছে, এমনকি মুসলিমদের মেয়েদের গা থেকে ওড়না কেড়ে নিয়ে বলেছে আমার স্কুলে ওড়না পরে আসা যাবে না, হেজাব পরা যাবে না, পর্দা করা যাবে না। এই ঘটনাগুলি আমাদের দেশে বিগত দিনে ঘটেছে। তাদের কাছে আল্লাহর কথার চাইতে, রসুলের কথার চাইতে, আল্লাহ আল্লাহ রসুলের চাইতে তাদের নেতারাই সবচাইতে বেশি আপন হয়ে পড়েছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্য। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু মানুষের কাছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এই দুইজন একই কায়দায় তারা আচরণ করার চেষ্টা করছে। আপনি মুসলিম, আপনি আপনার নেতাকে ভালোবাসবেন, আপনি আপনার শিক্ষককে ভালোবাসবেন, আপনি আপনার রাজনৈতিক গুরুকে ভালোবাসবেন যিনি আপনাকে রাজনীতি শিখিয়েছেন, আপনি আপনার ঊর্ধ্বতন যে কোনো অফিসারকে ভালোবাসবেন। এটা তো স্বাভাবিক মানুষের প্রবৃত্তি, এটা আপনি করবেন, অবশ্যই করবেন। কেন করবেন না? আপনার থেকে যিনি বড়, হোক সে বয়সে, হোক সে শিক্ষায়, হোক সে জ্ঞানে, হোক সে চাকরির পদের ক্ষেত্রে, বড় যেই হোক, যেভাবেই হোক, আপনার থেকে বড় যিনি, তিনি আপনি তাকে সম্মান করবেন। এটা আপনার রসুলের শিক্ষা। আপনি অবশ্যই নেতাদেরকে সম্মান করবেন। যারা দেশের জন্য কাজ করেছে, জনগণের জন্য কাজ করেছে, তাদেরকে আপনি সম্মান করবেন, ভালোবাসবেন। এটা তো আপনার নবীরই শিক্ষা, আপনি তাদেরকে সম্মান করবেন। কিন্তু সেই সম্মান কখনো আল্লাহ এবং রসুলের উপরে যেতে পারে না। সেই সম্মান নবীর চাইতে বেশি সম্মান হতে পারে না। এটাকেই মনে হয় বলে অতি ভক্তি চোরের লক্ষণ। ওরা বলেই ফেলেছে কেউ কেউ, হুজুরেরা যেই জান্নাতের কথা বলে ওই জান্নাত পাওয়ার জন্য হুজুরদের কথা না মানলেও চলবে। আপনি ওযু কালাম কইরা আউযবিল্লাহ বিসমিল্লাহ পইরা একবার জিয়াউর রহমানের নাম, আবার আর একবার খালেদা জিয়ার নাম নেবেন, সকাল বিকাল জান্নাতে চলে যেতে পারবেন। আমি মিডিয়ার মাধ্যমে বিএনপির কর্ণধার যারা, তাদেরকে বলবো এসব আগাছাকে কেটে পরিষ্কার করে ফেলেন, না হলে আগামী দিন আসবে হয়তো এমন, এরা তো শাড়ি লুঙ্গি নিয়ে যেতে পেরেছে, তোমরা পরনের জাঙ্গিয়াও নিতে পারবে না। কারণ সবচাইতে বড় মার যিনি দেন তিনি কে? আল্লাহ। এটাকে ভয় করতে হবে। আপনি যত বড় নেতা হন, যত বড় পাওয়ারফুল হন, আপনার উপরে কেউ আছে এই কথাটা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ,
কোরআন শোনেন, আল্লাহ পাক বলছেন, তুমি কি মনে করেছো তোমাকে দেখার কেউ নাই? তুমি কি ভেবেই নিয়েছো তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই? প্রশ্ন করছেন আল্লাহ, তুমি কি এমন ভেবেছো তোমাকে দেখার কেউ নাই? তুমি কি এমন ভেবেছো তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই? এইটা মনে করেছো কি? যদি মনে করে থাকো তাহলে মন খুলে শুনে নাও, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ শুনতে পান এবং দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টি অত্যন্ত প্রখর, তীব্রতর, শক্তি সম্পন্ন। পৃথিবীর তৈরি হওয়া কোনো বাধা আল্লাহর দৃষ্টিকে রোধ করতে পারে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যা আছে তা যদি আল্লাহর দৃষ্টিসীমার সামনে থাকে, তা ফেড়ে চৌচির হয়ে দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর দৃষ্টিসীমা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। ইন্নাল্লাহা সামিউম বাসীর। কি মনে করেন আপনার আমার দৃষ্টিসীমার পাওয়ার কত দুর্বল, কত দুর্বল, কত দুর্বল! একটা ওড়না সবচাইতে কম দামি কাপড়, যেই কাপড় সামনে রাখলে পরে আপনার দৃষ্টিসীমা কাপড় অতিক্রম করতে পারে না। একটা পর্দা থাকলে পর্দার ওপরে আপনার দৃষ্টি যেতে পারে না। একটা গ্লাস থাকলে আপনার দৃষ্টি বাধা প্রাপ্ত হয়। আপনার চশমার গ্লাস এইটা যদি নোংরা হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, সেই চশমাটা আপনি চোখে দেওয়ার পরে আপনি বুঝতে পারেন এটা আমার দৃষ্টি নিক্ষেপ করতে বাধা প্রদান করছে। ওটা আবার মুছে পরিষ্কার করে তারপরে আবার নেওয়ার চেষ্টা করেন। আপনার আমার দৃষ্টি কতটা দুর্বল! আপনার দৃষ্টি দুর্বল, আমার দৃষ্টি দুর্বল। যিনি দৃষ্টি বানিয়েছেন তার দৃষ্টি এতটা প্রখর, এতটাই শক্তি সম্পন্ন, আল্লাহ রব্বুল আলামিন দেখতে পান। শুধু দেখতে পান তা নয়, আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে, আটলান্টিক মহাসমুদ্র প্রশান্ত মহাসাগরের সব থেকে তলদেশে অন্ধকার রাত্রে শ্যাওলার সাথে লাগানো, অন্ধকার কালো, অন্ধকার রাত্রে শ্যাওলার সাথে লাগানো সবচাইতে কালো কুৎসিত ঝিঝি একটা পোকা, সবচেয়ে ছোট্ট পানি পোকা, রাতের বেলায় পেটের বেদনায় যখন চিৎকার মারে, আমার আল্লাহর দৃষ্টি এবং কান দুয়োটাই সেখানে গিয়ে উপস্থিত হয়। আল্লাহ বলেন, আমি ওটা দেখতে পারি এবং তার যন্ত্রণা সচক্ষে শুনতে পারি, আমি তার আওয়াজ শুনতে পারি এবং আমি তারে দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চিৎকার মারতে দেরি, আল্লাহর দৃষ্টি এবং শ্রবণ শক্তি সেখানে পৌঁছতে দেরি হয় না। কোনো বাধাই তাকে আটকাতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমিও চাও আমিও চাই, তোমার আমার চাওয়ায় কিছু আসে যায় না, বরং আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা করেন সেটাই হয়। আল্লাহ এমন পাওয়ারফুল ব্যক্তি, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে কারো? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। তুমি কি দলের লিডার হয়ে মনে করেছো তোমার উপরে ক্ষমতা খাটানোর কেউ নাই? তুমি কি এমন মনে করেছো তোমাকে দেখার কেউ নাই? তুমি কি এমন মনে করেছো তোমাকে ধরার কেউ নাই? তোমার চাইতে বড় বড় নেতা নেত্রীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অল্প সময়ের ব্যবধানে। এই পৃথিবীতে অনেক মানুষের চ্যালেঞ্জ হেরে গেছে, বহু চ্যালেঞ্জ করেছে, হেরে গেছে, টিকে থাকতে পারে নাই।
নমরুদও চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, ইব্রাহিম তুমি তোমার আল্লাহকে বলে দাও সে যেন তার অস্ত্র আর সৈন্য নিয়ে রেডি থাকে, আমি যুদ্ধ করব। আল্লাহ রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন নমরুদের দৌড়াত্ম এত দূর বেড়ে গেছে, তিনি আপনার সাথে যুদ্ধ করতে চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম চিন্তা করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত নমরুদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, নমরুদ যুদ্ধ করার জন্য ঈগল পাখির আকারে একটা পাখি বানিয়ে তার সাধ্যে যত দূর পর্যন্ত উপরে উঠতে চায় তত দূর পর্যন্ত উপরে উঠেছে। উঠার পরে তীর নিক্ষেপ করা শুরু করেছে উপরে। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। নমরুদ তার কৌশল খাটিয়ে যতটা উপরে পারে ততটাই উপরে উঠেছে। ওঠার পরে তীর নিক্ষেপ করছে, আল্লাহকে শেষ করে ফেলবে। এই পাওয়ার তোমার আছে? ফেরাউন এমন শক্তিশালী, সে বললে পরে আসমান থেকে বৃষ্টি নেমে পড়েছে। এ পাওয়ার তোমার আছে? কি হলো আমাদের দেশের নেতাদের? মুসলিম ভুলেই যায় আমি মুসলিম, আমাকে কন্ট্রোল করার জন্য একজন আছেন, তিনি কে? কেন ভুলে যাচ্ছেন? যার পাওয়ার যত বেশি তার তত ভদ্র আর শালীন হওয়া অত্যন্ত প্রয়োজন। সম্মানিত ভাইরা, ইশারায় ইঙ্গিতে গল্পে লিখনিতে বক্তব্যে যদি চান ইসলামী আন্দোলনকে আবার আমরা নিভিয়ে দেব, কসম করে বলছি ইসলামী আন্দোলনই থাকবে, তোমরা মাটি থেকে মুছে যাবে। এই দুঃসাহস মনের মধ্যে ভাবনার নিয়াত করেন না, কারণ ঘোষণার চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, আমিও না আপনিও না। পৃথিবীতে কেউ যদি না থাকে, আল্লাহ যদি চান একটা গোমরা জাতি দিয়ে আমি আমার ধর্মটাকে, আমি আমার কোরআনকে সমুন্নত করব, আল্লাহ তাই পারেন। বাধা হয়ে দাঁড়ান কেন? কি হয়েছে আপনাদের? নানান রকমের গুজব, নানান রকমের কথা, দখলদারিত্ব, জোর করে চাঁদা তোলা, গ্যারেজগুলোকে আয়ত্তাধীন করার জন্য হুমকি দিয়ে বলা হচ্ছে আগামীকাল থেকে আমার ছেলেপেলেরা এখানে এই গ্যারেজ পরিচালনা করবে, তুমি এই গ্যারেজের ভিতরে ঢুকলে মাটির সাথে মিশিয়ে দেব। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। মাত্র অল্প কয়দিন আগে জালেম কিভাবে বিদায় হয় শিক্ষা নাও নাই? ভুলে যাচ্ছ কেন? যুগে যুগে জালেমের পরিণতি নিকৃষ্ট হয়, এটাই চূড়ান্ত। পারবে দুর্বল কিছু মানুষের উপরে অত্যাচার চালাতে, হয়তো সাকসেসফুলও হবে, এটাই তোমার চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত মাজলুমদেরই হয়, মায়ের যারা খায় তাদেরই চূড়ান্ত বিজয় হয়। এটাই ইতিহাস সাক্ষী দেয়, এটাই যুগে যুগে ঘটে আসছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, গোটা বাংলাদেশ সফর করে ফেললাম, 64টি জেলার 52টি জেলা আমার সফর হয়ে গেল এ পর্যন্ত। ম্যাক্সিমাম জায়গায় তাদের ছেলেরা, ম্যাক্সিমাম জায়গায় তাদের নেতারা আবল তাবল কথা বলে বেড়াচ্ছে, এবং তারা মনে করছে যে
আমরা দেশের মালিক হয়ে যাব। প্রিয় ভাইরা, গণতন্ত্রের ভাষা অনুযায়ী দেশের মালিক জনগণ। আমার ভাষা বুঝতেছেন? গণতন্ত্রের ভাষা অনুযায়ী দেশের মালিক কারা? জনগণ। ইচ্ছে করলে যে বিদায় করতে পারে, ইচ্ছে করলে যে তারা বহিষ্কার করতে পারে, এই উভয় প্রমাণই কিন্তু জনগণ দিয়েছে। একজনকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আর একজনকে পালিয়ে যেতে বাধ্য করেছে। দেশের মালিক, গণতন্ত্রের ভাষায় দেশের মালিক জনগণ। আর আল্লাহর ভাষায় ভূখণ্ডের মালিক কেউ না, মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। মনোযোগ দিন। গণতন্ত্রের ভাষাই হলো দেশের মালিক জনগণ, আর আল্লাহর ভাষা পৃথিবীর মালিক কে? আল্লাহ। গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, গ্যালাক্সি, ছায়াপথ, সমুদ্র, মহাসমুদ্রের একচ্ছত্র মালিকানা কার? উলট পালট আল্লাহ করে দিতে পারেন, যেহেতু মালিক তিনি। ঠিক না? আপনার বাড়ির মালিক আপনি। আপনি কত ক্ষুদ্র মানুষ, আপনি আমি কত ছোট মানুষ ভাবতে পারেন। 400 বিলিয়ন মাইল থেকে, 400 বিলিয়ন কিলোমিটার থেকে একজন ছবি তুলেছে পৃথিবী নামক গ্রহের। ওটা দেখা যাচ্ছে একটা ডিমের মতো। আপনি কত বড়, নিজেকে কি মনে করেন ভাবেন। একটা সূর্য যদি আপনার রুমের সমান হয়, সেখানে আপনার অবস্থান একটা 5 টাকার কয়েনের মতো। এই পৃথিবী থেকে আপনি কত ছোট? আপনি বড় আকারে না পৃথিবী বড়? পৃথিবী বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আপনি কোথায়? সেই 13 লক্ষ গুণ সূর্যকে 2.5 থেকে 3 কোটি সূর্য একটা তারকা তার পেটের মধ্যে আলমারির মতো সাজায় রাখতে পারে। আপনি কোথায়? কি হয়েছে আপনার? কেন মনে করছেন আমি বিশাল বড়? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিকানা দাবি করো মিয়া, মালিকানা তো আমার। মালিকানা কার? আল্লাহ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি জমিনের মালিকানা আল্লাহর, ইজ্জতের মালিকানা আল্লাহর, সম্মানের মালিকানা আল্লাহর। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে উঠান, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে জুতার তলায় দিয়ে ফিসান। এটা আমরা বিশ্বাস করি। এ বিশ্বাস তোমার নাই কেন? তুমি তো মুসলিম। হিন্দুরা ভগবানে বিশ্বাস করে। হিন্দুরা কিসে বিশ্বাস করে? ভগবানে বিশ্বাস করে। হিন্দুরা বিশ্বাস করে ভগবান যা করেন তাই হয়। আপনি কেন বিশ্বাস করেন না আল্লাহ যা করেন তাই হয়? আপনি কি হিন্দুর চাইতেও খারাপ? না কি আচরণে তো তাই মনে হয়। ও মসজিদের শুক্রবারের জুমার দিনের সিন্নিও খায়, আবার দুর্গা পূজার অনুষ্ঠানের প্রসাদও খায়। আর একজন হিন্দু যখন আপনার বাড়িতে ঢোকে, আপনি যখন কোনো হিন্দুর বাড়িতে ঢুকবেন, আপনি খেয়াল করে দেখবেন, ও যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে, যেখানে বসেছেন ওই জায়গায় আলো মাটি দিয়ে লেপবে কয়েকবার। আপনি যদি রান্নাঘরে ঢুকেন, ও ঝাড়ু দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলবে, যাতে আপনার কোনো চিহ্ন না থাকে। আপনি মুসলিম, উদার হতে হতে এত বেশি উদার হয়ে গিয়েছেন
যে আপনার মাথাই খারাপ হয়ে গেল, বলেই ফেলালেন। কি কায়দা! ওযু করে আউযবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খালেদা জিয়া আর জিয়াউর রহমানের নাম সকালবেলা নিলে বিকালবেলা নিলে তুমি এমনি জান্নাতে চলে যাবা, হুজুরগো কথা শোনার দরকার না। আজীব ব্যাপার, আজীব তামাশা। 14 গ্রাম, নাম শুনেছেন? 20 ভিলেজ। এই 20 ভিলেজ 14 গ্রামের এক নেতা বলে ফেললো, লাঠি লাগবা 200, লাঠি রাখবা 200, আর নেতা কর্মী রাখবা, নির্বাচনের সময় যখন আসবে এরাই সব কিছু ঠিকঠাক করে দেবে। আমরা স্বৈরাচারের একটা বক্তব্য মনে রেখেছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। মনে আছে কি? ডায়লগ ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। একই সুর 14 গ্রামের নেতা তুলেছে। আমরা মনে করছি এরা নতুন মোড়কের নতুন স্বৈরাচার। সাবধানতা অবলম্বন করা উচিত। দেশের মানুষ দেশটা আপনাদের নামে এখনো লিখে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান করেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রাণ খুলে প্রাণ ভরে একটু ভালো করে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা পারেন প্রাণ খুলে আবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো শরীক নাই, ইলাহ নাই। আল্লাহ যার কোনো শরীক নাই, অংশীদার নাই। তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব। তন্দ্রা নিদ্রা কোনোটাই তাকে স্পর্শ করে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে রাজত্ব, রাজ্য বলতে যা বুঝায় সবকিছু একচ্ছত্র মালিকানাকে আল্লাহ হচ্ছেন সবকিছুর মালিক। তোমার আমার অবস্থান কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন জমিনের উপরে তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। তুমি একজন প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর। তুমি একজন আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধিত্বের প্রতিনিধি যারা হন তাদের কিছু কোয়ালিটি থাকে, গুরুত্বপূর্ণ কোয়ালিটি। আপনারা শুনতেছেন কথা? প্রতিনিধি যারা হয় তাদের গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকে। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে, প্রতিনিধি যে হয় সে কোনোদিন মালিক হতে পারে না। জমিনের প্রতিনিধিত্ব যারা করে তারা একজন মালিকের আন্ডারে প্রতিনিধিত্ব করে। আর প্রতিনিধি যখন মালিক হয়ে যায় তখন সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। কথা শুনতেছেন? মনে করুন, টাটকা উদাহরণ দেই, মন খারাপ করেন না। ইপিজেড এর রিং শাইন ফ্যাক্টরি যারা প্রতিনিধিত্ব করেছে এক সময় তারাই মনে করেছে আমরা এই ফ্যাক্টরির মালিক, যা ইচ্ছা তাই করতে পারি। স্বেচ্ছাচারিতার কারণে নানান রকমের দুর্নীতি তৈরি হলো, অসঙ্গতি তৈরি হলো, ভিতরে অভ্যন্তরে নানান রকমের কোন্দল সৃষ্টি হয়ে গেল। যে যেমনে পারে সুযোগ বুঝে সে তেমনে খায়। খাইতে খাইতে গোটা কোম্পানিটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। বঞ্চিত হলো হাজার হাজার শ্রমিক। ঠিক কি না? প্রতিনিধিত্ব যাদেরকে দেওয়া হয় ওরা যখন মনে করে আমরাই মালিক, ওরা কি আর ঠিক থাকে? হনু কি রে?
ঠিক না? ছিল প্রতিনিধি, হয়ে গেছে কি মালিক বনে গেছে, মনে করছে আমরা মালিক। যখন মনে করে আমরা মালিক তখন তার জবাবদিহিতা থাকে না, আর যখন মনে করে আমি একজন প্রতিনিধি তখন তার মাথায় থাকে, তার সেটআপে থাকে আমাকে 100% জবাব দিতে হবে। থানার ওসি মনে করেছে দেশের মালিক আমরা, এমপি মনে করেছে দেশের মালিক আমরা, মন্ত্রীরা মনে করেছে দেশের মালিক আমরা, মেম্বার চেয়ারম্যানরা মনে করেছে দেশের মালিক আমরা, আমলা গামলা সামসা বদনা ধারা এরাও মনে করেছে দেশের মালিক আমরা। আল্লাহ বলছেন মালিক আমি, মালিক বনে গেলি তোরা, ধরলেন আল্লাহ এমন পালিয়ে যেতে বাধ্য হয়ে গেল। একই ভুল করবেন না, মালিকানা কার? আর আপনি হচ্ছেন প্রতিনিধি, আপনার জবাবদিহিতা আছে। 1 নাম্বার জবাবদিহিতা মৃত্যুর আগে জনগণের সামনে, 2 নাম্বার জবাবদিহিতা মৃত্যুর পর আল্লাহর আখিরাতে আদালতে। জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। এই যে যারা চুরি করে নিয়ে চলে গেছে দেশের না 1000 কোটি টাকা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদী রূপপুর থেকে 80,000 কোটি টাকা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কাজ করেছে তারা আজকে ছাড় পেলেও চূড়ান্ত জবাব দিতে হবে কার কাছে? ছাড় আছে? ছাড় আছে? আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে আপনার ভগবানের কাছে জবাব দেওয়া লাগবে, কারণ যারা ধর্ম মানে তারা পরকাল মানে। কথা শুনতেছেন? যারা ধর্ম মানে তারা কি মানে? পরকাল মানে। হিন্দুরা জানে হয় আমাকে স্বর্গবাস হতে হবে আর না হলে আমাকে নরকবাস হতে হবে। আমরা বিশ্বাস করি হয় আমাকে জান্নাতে যেতে হবে আর না হলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। যারা ধর্ম মানে তারাই পরকাল বিশ্বাস করে। আপনি যদি কোনো ধর্ম মেনে থাকেন তাহলে অবশ্যই আপনার যাকে আপনি মানেন, রব বলেন, গড বলেন, আর ভগবান বলেন, আর আল্লাহ বলেন, কিয়ামতে আপনাকে শেষ বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে আপনার ধর্ম বলে। আর যদি বলেন আমি কোনো ধর্ম মানি না, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রিতে নাস্তিকের কোনো জায়গা নাই, যত বড় নেতাই হোক। সম্মানিত ভাইরা, কথাগুলি অত্যন্ত দুঃখজনক, গুরুত্বপূর্ণ। চোখ কান খোলা রাখতে হবে। নেতা হইলেই তার পিছনে পাগলের মতো দৌড়ানো যাবে না, দৌড়ানো যাবে না। মাথা ঠিক আছে কিনা দেখতে হবে। ওখানে বিএনপির আরো যারা ছিল তাদের প্রতিবাদ করা দরকার ছিল। এই মিয়া কি কও তুমি? এটা জিয়াউর রহমান আর খালেদার নাম নিলে পরে যদি জান্নাতে যাওয়া যায়, তুমিও তো একই পথে চলতেছো, কি কও? এটা বাধা দেওয়া উচিত ছিল। বাধা না দিয়ে ওরা আরো পাগলে পাগলে। না না, আপনি যে দলেরই হন, রাজনীতি করেন, যা করেন করেন, কিন্তু আপনার ঈমানটা তো ঠিক রাখবেন। আপনি এই যে শত শত মানুষদেরকে কি বুঝালেন, কি বুঝালেন আপনি? গোটা জাতিকে তো সেখান থেকে আমাদের সতর্ক করা দায়িত্ব যে না, এটা ভুল কথা। কোন মানুষের নাম নিলে জান্নাতে যাবে, যেখানে আল্লাহ রসুলের নাম ধরে জিকির করা হারাম। কেউ যদি আল্লাহর নামে জিকির করতে চায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করবে আল্লাহর নামে। কেউ যদি বলে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, আল্লাহ করেছেন হারাম, কোন নবীর নামে জিকির হবে না, জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আর আপনি কি বানাই দিলেন? কি বানাই দিলেন? ছাগল মার্কা রাজনীতিবিদদের মাথা কাটেন, ওদেরকে ব্যালেন্স করেন, না হলে আবার এদেশের আবু সাইদদের দলের কবলে পড়া লাগবে। আল্লাহ নেতাদের বুঝদান করেন। প্রকৃতগতভাবে আপনার মালিককে বলেন, আমার মালিককে, জমিনের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। বিনয়ী হন না, আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। বিনয়ী হয়ে দেখেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবেন। আর একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে।
একথা সার্বজনীন বিদিত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে বানিয়েছেন। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে, ঘুরায়া পেঁচায়া, ঘুরে ফিরে কথা আসবে এটাই, প্রকৃতগতভাবে মানুষ সৃষ্টি মাটি থেকে। মানুষ সৃষ্টি কি থেকে? মাটি থেকে। স্পষ্টতভাবে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন নির্যাস থেকে না সরাসরি মাটি থেকে? সরাসরি মাটি থেকে। দুইটা বর্ণনায় এসেছে, শক্ত মাটিও লেগেছে, কাদা মাটিও লেগেছে। সুবহানাল্লাহ পড়ে। এ কোরআনে বর্ণনা করা আছে, শক্ত মাটিও লেগেছে, কাদা মাটিও লেগেছে। মাটি দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনার রব আপনাকে জানিয়ে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। তুমি কি বনি আদম? তুমি আদমেরই সন্তান। তাহলে বাপ যদি মাটির হয়, আপনি কি লোহার? কিসের? মাটির নির্যাস থেকে আল্লাহ পাক বানিয়েছেন। এখন বলেন, মাটির একটা ফিতরত আছে, একটা অভ্যাস আছে, মাটির একটা মূলনীতি আছে। মূলনীতিটা কি? মাটির মূলনীতি হলো, মাটি হচ্ছে ভারী এবং এর তরবিয়াত হচ্ছে, আপনি যদি উপর থেকে ছেড়ে দেন তাহলে এটা নিচের দিকে যাবে। মাটি কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। মাটির ফিতরাত হলো মাটির সাথে মিশে থাকা, নিচে থাকা, পড়ে থাকা, সমান হয়ে থাকা। এই মাটি যখন রাস্তায় চলতে গিয়ে গাড়ির চাকার আঘাতে, ওই মাটি যখন আপনার শরীরের কাপড়ের উপরে লাগে, তখন আপনার কেমন লাগে? কথাটা বোঝাতে পারিনি। একটা পোশাক পরে অফিসে রওনা দিয়েছেন, সেই দিনটার নাম হলো নিউ ইয়ার। হ্যাঁ, মনে করেন বছরের পয়লা দিন। গার্মেন্টস ফ্যাক্টরির মালিকেরা ভালো কিছু করতে না পারলেও ওর 26 ঘন্টার ওভার টাইমের টাকা 100% হিসাব করে দিতে না পারলেও ভণ্ডরা শয়তানি আর বদমাশি সুযোগ করে ঠিকই দিতে পারে। আর এরাও পাগল, সুযোগ দিয়েছে একদিন, ভালো মতো কাপড় পরে নাচন কোদন করে ফ্যাক্টরিতে গিয়ে। কেন তোমরা বলতে পারো না আমাদের ওভার টাইমের 100% টাকা ফিরিয়ে দাও? এ কথা বলতে পারো না? একবার ফ্যান্টাসি কিংডমে ঘুরাবে, সারা বছরের ব্যথা শেষ। এই দোষটা ওদের না, এই দোষটাই কর্মচারী যারা তাদের। একবার নিয়ে গিয়ে একটা পিকনিক করে নিয়ে আসবে সাফারি পার্কে, যাবে আর আসবে, ডিম আর একটা করে রান খাওয়াইছে। ওরে খোদা, সব শেষ। যখন আবার ব্যথার চাগা দিয়ে ওঠে, সেই সময় আবার শুরু করে জানালার কাজ ভাঙ্গা। অনেক ক্ষেত্রে এই শ্রমিকেরাই তাদের স্বভাব নষ্ট করেছে। এটাই ইনসাফপূর্ণ কথা। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এখন এই সুন্দর পোশাক পরে আপনি আপনার ফ্যাক্টরিতে রওনা দিয়েছেন, গাড়ির চাকার আঘাতে মাটির কাদা এসে আপনার নাকের ডগায় উঠছে। এখন মেজাজ কেমন লাগবে? আপনি তো পারলে ড্রাইভারে ধরে পিটাবেন, ঠিক না? আপনি একবারও বলবেন না, থাক আমিও মাটির মানুষ, মাটি এসে লাগছে আমার মাথার উপরে, নাকের ডগায়, আমারে আর রাগ বাগ করার কোনো দরকার নাই। এ কথা আপনি বলবেন না, বরং আপনার মেজাজ এত গরম হবে, আর আপনি যদি এলাকার স্থানীয় হন তারা তো বাইর করে ধরে পিটাবেন। কথা ঠিক? আপনি ভাবেন, এটা থেকে শিক্ষা নেন। মাটি যখন উপরে উঠতে চায়,
অর্থাৎ মাটি যখন অহংকার করে তখন মাটির ধ্বংসের সময় চলে আসে। আপনি মাটির মানুষ, আপনি মাটির তৈরি, মাটির নির্যাস থেকে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। নেতৃত্ব পাওয়ার পরে বেশি উপরে উঠবেন না। যাদের উপরে উঠবেন তারাই কিন্তু ওই বাড়িওয়ালাদের মতো নিচে নামায়া পিটাবে। অহংকারীকে আল্লাহ ছাড় দেন না। আপনি প্রতিনিধি, ভুলে যাবেন না। আপনি মালিক নন, আপনি কি প্রতিনিধি। আপনার হিসাব আছে। প্রতিনিধির 2 নাম্বার, 1 নাম্বার কোয়ালিটি, প্রতিনিধি কোনোদিন কি হবে না, কথা বোঝেন নাই? প্রতিনিধি যে হবে সে কোনোদিন কি হবে না, মালিক হবে না। আরে ভাই, মালিকের তো জবাবদিহিতা থাকে না, থাকে? মালিকের জবাবদিহিতা থাকে না, কিন্তু প্রতিনিধি যিনি হন তার জবাবদিহিতা থাকে। না, আমাকে জবাব দিতে হবে, কারণ আমি একজনের আন্ডারে আছি। আর আমরা যার আন্ডারে আছি তিনি কে? ছোট্ট একটা কথা, মেসেজ, ছোট্ট একটা শব্দ খেয়াল করেন তো। আমাদের দেশে যারা ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দায়িত্বপ্রাপ্ত, যে কোনো দায়িত্বপ্রাপ্ত, অফিস আদালত, মিল, কলকারখানা, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত মানুষেরা বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত, তারা যদি মনে করে আমি একজন প্রতিনিধি, আমাকে 100% জবাবদিহি করতে হবে, তাহলে প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগতো না। ওরা ভুলে যায় মাঝে মাঝে, মনে করে আমরা মালিক। যেই মনে করে মালিক, দেশ হোক, প্রতিষ্ঠান হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যা কিছু হোক, প্রতিনিধিরা যখন মনে করে আমরা মালিক, তখনই ওইটার ধ্বংস শুরু হয়ে যায়। এটা রাসূলুল্লাহর হাদিস। মানুষের সরকারি কোষাগারটাকে যখন তারা নিজের মনে করবে, যা খুশি তাই করবে, ব্যবহার করবে, তখন মনে করবে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সম্মানিত ভাইরা, সুতরাং নেতা যারা নেতৃত্বে আছেন তারা কেউ মালিক নন, তারা প্রতিনিধি। তারা কি? প্রতিনিধি। এই কথা যদি তারা ভুলে যায় তাহলে ধ্বংস তাদেরও আসবে, ধ্বংস তাদেরও আসবে। 1 নাম্বার হলো, কোন প্রতিনিধি কখনোই মালিক হয়ে যেতে পারবে না। মালিকের কাছে তার জবাবদিহিতা থাকবে। 1 নাম্বার জবাব দিতে হবে, যেটার প্রতি তার দায়িত্ব দেওয়া হয়েছিল ওইটার বিষয়ে জবাব দেওয়া লাগবে। এই মেহরাবে আমি আছি, বছরের পর বছর চলে যাচ্ছে। এই মেহরাবে থাকার পরে আমি আপনাদেরকে কতটুকুন দিক নির্দেশনা দিলাম, কতটুকুন আমি আপনাদেরকে দিনের পথে আগালাম, কতটা হারাম কতটা হালাল বর্ণনা করতে পারলাম, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ বর্ণনা করতে পারলাম, কতটা কোরআন দিয়ে কথা বলতে পারলাম, কতটা নিজের মন মর্জি মোতাবেক কথা বলতে পারলাম। এটা যদি শরীয়তের বিরুদ্ধে চলে যায়, আমার প্রত্যেকটি কথার জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এটাই হলো বিধান, এটাই হলো আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ বাদ যাবে না, প্রত্যেককেই জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি পৃথিবীর বুকে যেমন, উদাহরণ, পৃথিবীর বুকে মানুষ যেমন ময়না তদন্ত করার জন্য বিভিন্ন ধরনের রিপোর্ট সংগ্রহ করে, যেগুলোকে বলা হয় ফরেনসিক রিপোর্ট বলা হয়, সামান্য ছোট ছোট আলামতগুলোও যেমন ধারণ করা হয়। কোন জায়গায় কোন প্লেটের উপরে হাত রেখেছিল ফিঙ্গারপ্রিন্ট নাও, কোন জায়গায় কোটের বুতাম খুলে পড়েছে, একটা চুল পাওয়া গেছে, এই চুলটাও সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে ম্যাচ করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ্দামু আসারিহিম, ফরেনসিক রিপোর্টের মতো করে
তোমার প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রতিটি বক্তব্য বয়ান, প্রতিটি তোমার পদক্ষেপ এর একটা আসর পড়ে থাকবে পৃথিবীর ভিতরে, এর একটা নিশানা পড়ে থাকবে পৃথিবীর ভিতরে। এইগুলো আল্লাহ রব্বুল আলামিন সংগ্রহ করবেন ফরেনসিক রিপোর্ট আকারে, যাকে বলা হয় আমাদের ভাষায় বলি আমরা ময়না তদন্ত। এই ময়না তদন্তের রিপোর্টে যেমন কোনো কিছু বাদ দেওয়া হয় না, যদি কোনো কিছু বাদ পড়ে যায় ফরেনসিকে সব ধরা পড়ে যায়। আল্লাহ বলেন পৃথিবীটাকে এমন করে বানিয়েছি যেখানে তুমি কদম রাখবে, যেখানে কথা বলবে, তোমার প্রত্যেকটি কাজের আসর পড়ে থাকবে, নিশানা পড়ে থাকবে, প্রিন্ট পড়ে থাকবে। আমি আল্লাহ রব্বুল আলামিন সেগুলো সংগ্রহ করে কিয়ামতের ময়দানে সবগুলো তোমার আমলনামায় লেখা থাকবে। আল্লাহু আকবার। ও আমার প্রতিনিধি ভাইরা, যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, আমার সামনে বসা মুসল্লিদের ভিতরে যারা নানান রকমের দায়িত্বশীল আছেন, আপনি যদি অফিসের ইনচার্জ হন, আপনি যদি ফ্লোর ইনচার্জ হন, আপনি যদি সুপারভাইজার হন, আপনি যেই প্রতিনিধিত্ব আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, ওইটার ব্যাপারে আপনাকে জবাবদিহি করা লাগবে, লাগবে না? জবাবদিহি করা লাগবে। আপনি যদি ভুলে যান, আল্লাহ রব্বুল আলামিন ভুলবেন না, কারণ আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন নাহনু কদ্দামু ওয়া আসারিহিম। আবার পড়েন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারিহিম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। লেখা থাকবে, একটাও বাদ পড়বে না, সব নিশানাগুলো লেখা থাকবে, কি কর্মকাণ্ড তুমি চালাচ্ছ আর কি করছো। তাহলে প্রতিনিধি যে হবে সে কখনো কি হবে না, কথা বলে মালিক হবে না। কারণ প্রতিনিধি মালিক হয়ে যাওয়া মানে হলো জামার চাইতে গেঞ্জি বড় হয়ে যাওয়া। জামা যদি ছোট হয় আর গেঞ্জি যদি বড় হয়, ও ছাতা গায়ে দেওয়া যায় না। ওর সৌন্দর্য নষ্ট করে, ব্যক্তিত্ব নষ্ট করে, পোশাকের সৌন্দর্য নষ্ট করে, মানুষের কাছে পাগল বানায়, ঠিক কি না? জামা গেঞ্জি অনেক লম্বা আর জামা ছোট, এক নাম্বার আপনাকে বলবে যে ওর কি মাথা খারাপ হয়েছে নাকি, পোশাক কেমনে করছে, ব্যক্তিত্বের মান কমায় দেয়, ঠিক কি না? মালিক যখন, প্রতিনিধি যখন মালিক বনে যায়, তখন ওই প্রতিষ্ঠানের ভারসাম্য হারায় ফেলে, প্রতিষ্ঠানের আর্থিক সংকট দেখা দেয়, প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশ বিশৃঙ্খলায় পরিণত হয়, এমনকি শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। পৃথিবীর মানুষেরা, প্রতিনিধিরা যখন মনে করে পৃথিবীর মালিক আমরা, যা খুশি তাই করব, তাদের স্বেচ্ছাচারিতার কারণে অন্য গ্রহেও সেটার প্রভাব পড়ে, যা পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত ভাইয়েরা, জলোচ্ছ্বাস আমাদের দেশে নাম দেওয়া হয় জলবায়ু পরিবর্তন কমিটি, আছে না? আছে। আসলে মূলত তারা জলবায়ু পরিবর্তন করতে পারবে না। তাদের মূল কাজ হলো জলবায়ুর পরিবর্তনের গতিবিধি লক্ষ্য করে প্রতিকার হিসাবে সেখানকার পরিবেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, যাতে করে জলবায়ু আগামী দিনে এত পরিমাণ আর আঘাত হানতে না পারে। যে কারণে জলবায়ুর পরিবর্তন হয়, সেই কারণগুলো চিহ্নিত করে তার প্রতিকার সুলভ ব্যবহার করা, আচরণ করা, এটাই তাদের কর্মকাণ্ড। কিন্তু তারা যদি মনে করে না এসবের দরকার নাই, জলবায়ু পরিবর্তন কমিটির সভাপতি আমারে বানায়া দেছে, আমি জল আর বায়ু পরিবর্তন করেই ছাড়ব, তাহলে এটা মালিকের মতো হয়ে গেল না? আর যখন মালিকের মতো হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দেন, যা প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আপনি যদি বলেন কে বলছে নাই, আমি বলছি নাই, কারণ তুমি কত বাহাদুর জানি, মাত্র করোনার ঠেলায় ঘরের থেকে বেরোনি বেটা, ঠিক কি না? করোনার ভয়তে তুই ঘরের থেকেই বের হইস নাই, আর আজকে বলিস আমি সব জানি।
দুর্বল তুলার মতো বড় বড় অফিসার, বড় বড় ডাক্তার আছে কোনে? ওই কোয়ারেন্টাইনে। কোথায়? লকডাউন চলছে, বেরোনো নিষেধ। বড় শক্তির অধিকারী, যাদের কাছে আধুনিক শক্তির কোনো শেষ নাই, আধুনিক প্রযুক্তির কোনো অভাব নাই, তাদের ল্যাব, তাদের সায়েন্টিফিক, তাদের ডাক্তার সব ফেল হয়ে গেল এক করোনার কাছে। আর এখন বলছে আমি সব জানি। ঘোড়ার ডিম জানো? আমি জানি যেটা আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, নূহ আলাইহিস সালামের সময়ের মতো বুড়িকে 40 ফিট মাটির পানির নিচেও বাঁচাতে পারেন। পারেন কি না? অল্প কিছুদিন আগে একটা প্লেন ক্রাশ হলো, অল্প দিনের ভিতরে পরপর 2টা প্লেন ক্রাশ হলো। হ্যাঁ, আচ্ছা, একটাতে ছিল সম্ভবত 181 জন না 79 জন যাত্রী। 181, 79 জন মারা গেছে। বাঁচছে কয়জন? 2 জন বাঁচছে। এখন বলেন তুমি কি করতে পেরেছো? তোমার আধুনিক প্রযুক্তি কি করতে পেরেছে? প্লেন ক্র্যাশ হলে তাকে বাঁচাতে পারো না, ক্ষমতা তোমার নাই, কিচ্ছু করতে পারো না আজ পর্যন্ত। তুমি যে ক্ষুদ্র, ভুলে যাও কেন? আরে আশ্চর্য কথা, এলাকার সভাপতি সেক্রেটারি হয়ে গেছে মানে একেবারে তার মাথার উপর দিয়ে আর কিছুই যেতে পারবে না। কি ঠিক না? রাডার হয়ে গেছে। কি পাগলামি শুরু করেছে। আল্লাহ হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। না ভাই, আপনি নেতৃত্ব পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। আপনি নেতৃত্ব পেয়েছেন, যেদিন শুনলেন যে আপনি নেতৃত্ব পেয়েছেন, সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়েন রাস্তার ভিতরে। এটা হবে আপনার রবের প্রতি সবচাইতে বড় কৃতজ্ঞতা।